আমি আশা সাবেরা দেশ টিভিতে নিউজ প্রেজেন্টার হিসেবে কর্মরত আছি। এই পেশাটা আমার খুবই একটা প্রিয় মাধ্যম। তো এটার শুরুটা যখন আমি ছাত্র ছিলাম তখন থেকে এই পেশাটা আমি শুরু করেছি শখ হিসেবে। তবে শখ থেকে ধীরে ধীরে নেশা থেকে এটা এখন আমার পেশায় পরিণত হয়েছে। আমরা এই পেশাটাকে দুভাবে বেছে নিতে পারি, একটা পার্ট টাইম হিসেবে বা ফুল টাইম হিসেবে। তো যার যেভাবে সুবিধা সে সেভাবে এই পেশাটা বেছে নিতে পারে। তবে নিউজ প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমাদের কিছু কিছু বিষয়ে অবশ্যই মনোযোগী হতে হবে যদি আমি নিউজ প্রেজেন্টার হিসেবে আমার কর্মজীবনটা শুরু করতে চাই। তো প্রথমেই সময়ের প্রতি খুবই পাঞ্চুয়াল থাকতে হবে। আমার নিউজ যদি রাত 9টায় শুরু হয়, অ্যাটলিস্ট আমি 2 ঘন্টা আগে আমার প্রতিষ্ঠানে আসার চেষ্টা করব। তো মনে প্রশ্ন জাগতে পারে 2 ঘন্টা আগে কেন? তো 2 ঘন্টা আগে এই কারণ আমাকে নিউজ সম্পর্কে জানতে হবে। দ্বিতীয়ত আমাকে মেকআপ নিতে হবে, পোশাক, সেই প্রতিষ্ঠান কি ধরনের পোশাক চায় সেই পোশাক পরিধান করতে হবে। এই দুটা কারণে আমি 2 ঘন্টা আগে আসব নিজেকে তৈরি করার জন্য। এছাড়াও আমরা পোশাকের কথা যেহেতু এসেছে, তো পোশাক আমরা কি ধরনের পোশাক পরিধান করব। প্রত্যেকটা নিউজ স্টেশনে কিছু কিছু পোশাক আছে, যেমন ছেলেরা কোট প্যান্ট পরে আর মেয়েদের ক্ষেত্রে সালোয়ার কামিজ বা শাড়ি, সেটা প্রতিষ্ঠানেই চুজ করে পছন্দ করে দেয়। তো সেই অনুযায়ী আপনি পোশাক পরিধান করবেন। তো নিউজের ক্ষেত্রে মেকআপও একটা গুরুত্বপূর্ণ বিষয়। মেকআপের ক্ষেত্রে আমি এমন মেকআপ নিব যেটা শালীন বা মার্জিত হবে, অতিরঞ্জিত নয়। এটা আমি মনে করি, কারণ আমার নিউজের দর্শক কিন্তু ছোট থেকে শুরু করে বৃদ্ধ বয়স সবার ক্ষেত্রে আমার বিষয়টা মাথায় রাখতে হবে যে সবাই আমার দর্শক। সেটা একটা চার দোকানের চাওলা থেকে শুরু করে রাজনৈতিক বা শিক্ষিত বা যে কোনো সেক্টরের মানুষই নিউজের কিন্তু দর্শক। নিউজের চাহিদা কিন্তু বর্তমান সময়ে অনেক। প্রত্যেকে সারাদিনে একবার হলেও নিউজটা দেখতে চায়, কারণ আমরা নিউজটা দেখে আমরা ছাত্রই হই বা কর্মজীবী হই বা রাজনৈতিক ব্যক্তিত্বই হই, আমরা নিউজটা দেখে আমাদের দিনটা শুরু করার চেষ্টা করি যে আশেপাশে কি ঘটলো। তো নিউজটা আসলে কি? আমি নিউজ প্রেজেন্টার হতে গেলে আমাকে অবশ্যই নিউজ সম্পর্কে কিছুটা তো ধারণা থাকতেই হবে। আজকে কি ঘটলো আমি পেপারে পড়ে জানতে পারি। যদি পেপার না পড়তে চাই তাহলে আমরা টিভি খুলে জানতে পারি যে আজকে কি ঘটনাটা ঘটলো। তো নিউজ সম্পর্কে সেন্স ছাড়া এই প্রতিষ্ঠানে কাজ করাটা সম্ভব নয়। তো আমরা যে কোনো সময় যদি আমরা নিউজ প্রেজেন্টার হিসেবে ক্যারিয়ার শুরু করতে চাই, অবশ্যই নিউজ সম্পর্কে আমার ধারণা থাকতে হবে। আর সেটা ভাইবা বোর্ডেই বলেন বা যেখানেই বলেন, আপনাকে যখন প্রশ্ন করা হবে নিউজ সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনাকে জিজ্ঞেস করা হবে। তো আরেকটা বিষয় আছে সিভি। আমরা কিভাবে সিভিটা করব, আমাদের সিভিটা কেমন হবে? তো সিভির ক্ষেত্রে অবশ্যই আমরা ছবি তোলার ক্ষেত্রে 4R তুলতে হবে মেয়েদের, অবশ্যই। ছেলেদের একটু ছোট হলেও সমস্যা নেই। তো 4R আমরা ছবি তুলবো। আর কস্টিউম কি হবে? আমি যে স্টেশনে সিভিটা ড্রপ করবো সেই স্টেশন তো অবশ্যই আমাদের কিছুদিন দেখতে হবে কে ওখানে নিউজ পড়ে বা কোন টাইপের পোশাক পরে। মেয়েরা যদি শাড়ি পরে তাহলে আমি শাড়ির সিভিটা দিব, সিভিতে আমার শাড়ি পরা থাকবে। আর যদি সালোয়ার কামিজ থাকে তাহলে আমরা সিভিতে সালোয়ার কামিজ পরে সিভিটা দিব। তাহলে তাদের দেখতে সুবিধা হবে আসলে তাকে কেমন লাগছে শাড়ি বা সালোয়ার কামিজ পরে। আর ছেলেরা তো কোট প্যান্ট পরে সিভি ড্রপ করবে। আর হালকা মেকআপ একটু দরকার আছে। আমি একটু আমার যে স্টেশনে ড্রপ করছি সেই স্টেশনের আদলে একটু নিজেকে তৈরি করার চেষ্টা করব। আর সিভিতে যা বেসিক যা কিছু দেওয়া হয়, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার নাম, আপনি এর আগে কিছু করেছেন কিনা, সেগুলা স্বাভাবিক নিয়মেই বাকি প্রসেসটা হয়। তবে ছবির ক্ষেত্রে অবশ্যই আমরা গুরুত্ব দেব ছবিটা যাতে 4R হয়, যে দেখবে তার যাতে দেখতে সুবিধা হয়। ছবিটা ছোট হলে তো তাদের দেখতে সমস্যা হয়। তো এই ক্ষেত্রে এই বিষয়টা আমরা অবশ্যই গুরুত্ব দেব। বন্ধুরা, আরেকটি বিষয়, নিউজ প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা প্রস্তুতি নেবার ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু আছে। তো আমরা প্রতিষ্ঠানের মাধ্যমে
নিউজ প্রেজেন্টেশন কিভাবে করা যায়, কিভাবে আমি নিজেকে তৈরি করব, অটো কিউ আছে, আমরা যে নিউজটা পড়ি সেটা পড়ার একটা প্রসেস আছে, সেটার একটা রিদম আছে, নিউজ সম্পর্কে জানার বিষয় আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে। কিন্তু সেসব প্রতিষ্ঠান নতুনদেরকে কিভাবে এই সেক্টরে আমরা আসব, কিভাবে নিজেকে সুন্দরভাবে তৈরি করব, সে সম্পর্কে কিন্তু আমাদের বিভিন্ন সাজেশন দিয়ে থাকে। তো বন্ধুরা, আপনারা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যে আমরা একটা প্রতিষ্ঠানের সাহায্য নিতে পারি নিজেকে সুন্দরভাবে এই সেক্টরে সুন্দরভাবে তুলে ধরার জন্য। আর লাস্টে আমার বলার এটুকুই আছে যে নিউজ প্রেজেন্টেশন এতই মানে আমার কাছে এত সুন্দর একটা মাধ্যম যে আমার কাছে দূরে সব মানুষ আমাকে দেখতে পাচ্ছে, আমি অনেক পরিচিত হতে পারছি। আর দ্বিতীয়ত হচ্ছে আমার অফিসে আমাকে ধরেন একটা প্রতিষ্ঠানে কয়জনকে চিনে, কিন্তু আমি যে প্রতিষ্ঠানে কাজ করি তো টিভি হচ্ছে এমন একটা মাধ্যম সবাই আমাকে চেনে, সবাই আমার কাজকে যেমন সমালোচনা করবে আবার প্রশংসিতও হয়। তো এই মাধ্যমটায় যারাই আসতে আগ্রহী আমি তাদেরকে সাজেস্ট করব নিজেকে আগে সুন্দরভাবে তৈরি করুন, নিউজ সম্পর্কে আগে জানুন, নিজেকে নিউজ সম্পর্কে জেনে বুঝে আপনি এই সেক্টরে আসলে অবশ্যই আপনার ভালো লাগবে। আর এই সেক্টরটা অনেক চ্যালেঞ্জিং একটা জায়গা, আর আমি আশা করি আপনারা কাজ করে আপনাদের অনেক ভালো লাগবে। আর আপনাদের যারাই আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে এই নিউজ প্রেজেন্টেশনে আসার জন্য আমি অবশ্যই অগ্রিম শুভকামনা দিয়ে রাখছি। ভালো থাকবেন।